এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। বেঈমানরা কখনো অশ্রুর মূল্য বোঝে না। অন্ধের কাছে আয়না বিক্রি করা আর বেঈমানদের বিশ্বাস করা একই কথা। একটা কুকুরকে উপকার করুন, দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাসটায় আপনাকে দেবে। কারো জুতা চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না। আগে মানুষ নাকি পশু সেটা দেখুন, কারণ মানুষের মতো দেখতে হলেও মানুষ হয় না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষত বিক্ষত করবে। বর্তমান বাজারে সব কিছুরই দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, আর তা হলো বিশ্বাস ও ভালোবাসা। জীবনে যতই ভালো কাজ করুন সবাই একদিন ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করুন রেকর্ড হয়ে যাবে। আপনার খুব মন খারাপ, অসহায় লাগছে, তবে শুনুন, মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর ৭৫% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর 20%-এর মধ্যে আপনি একজন। দরকার হলে একা থাকুন, তবুও দুধকলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পেলেও পেতে পারেন। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টাপাল্টা কথা অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই ভালো। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডুবে না। যখন ওই জল জাহাজের ভিতর প্রবেশ করে তখনই জাহাজ ডুবে। ঠিক তেমনই মানুষের চারপাশে খারাপ মানুষগুলো যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। যখন ওই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এইসব মানুষের কাছ থেকে দূরে রাখবেন, ভালো থাকবেন। যদি আপনি কাউকে ভালোবাসেন তবে তাকে মুক্তি দিন। যদি সে ফিরে আসে তবে সে আপনার, আর যদি না আসে তবে সে আপনার ছিল না, আর কখনো হবেও না। 1 বছরের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। 1 মাসের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল। 1 দিনের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কী দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করেছে। 1 মিনিটের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেন ফেল করেছে। 1 সেকেন্ডের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। ধনীরা খায় জমানো টাকা, গরিবেরা পায় ত্রাণ। মধ্যবিত্তরা হাত পাতে না যদি যায় তার মান। চক্ষু লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবুও তারা কারো কাছে মুখ ফুটে চায় না। কথা সব সময় ভেবেচিন্তে বলুন, কারণ বলার আগে শব্দ আপনার গোলাম, আর বলার পরে আপনি শব্দের গোলাম। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপালই যথেষ্ট ফুলে, কিন্তু ভাগ্য একটুও ফুলে না।
হ্যাঁ এবং না, এই কথা দুটি সবচেয়ে পুরনো ও সবচেয়ে ছোট। কিন্তু এই কথা দুটি বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। রাস্তার ধারে বাড়ি থাকলে তার অনেক দাম, রাস্তার পাশে জমি থাকলে তারও অনেক দাম, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। মানুষ আপনি সেদিনই হবেন যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববেন যে আমি ভুল করছি। তার স্বাদ ছাড়বেন না যার সময় খারাপ যাচ্ছে, তার স্বাদ ছাড়ুন যার মানসিকতা খারাপ আছে। কখনো অহংকার করবেন না, এই পৃথিবী কাউকেই থাকতে দেয় না, আবার কিছু নিয়েও যেতে দেয় না। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? সফল হতে হবে তাদের জন্য যারা আপনাকে অসফল দেখতে চেয়েছিল। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চান, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচুন। একটা সম্পর্ক গড়তে অনেক কিছুই লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটা হলো টাকা। প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোই বেশি দায়ী। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। আজকাল মন খারাপ হলেও কারো জন্য চোখের জল ফেলবেন না, কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন সেই মানুষটা হয়তো আপনার গল্প অন্য কাউকে বলে হাসছে। যে হাসতে পারে না তার জন্য কাঁদবেন না। যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দিবেন না। যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না। জীবনে আর যাই করুন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না, তাহলে একটা সময় নিজেকে আর খুঁজে পাবেন না। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না। নিজের কষ্টকে সবসময় লুকিয়ে রাখুন, কারণ যাকে আপনি বন্ধু ভেবে জানাবেন সে আপনাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে। জীবন হলো একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনও পড়েননি। আসলে জীবনের রাস্তা অতটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয়। চলতে গিয়ে হাজারবার হোঁচট খেয়েও ফিরে আসতে হয়। নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট হয় সে হয় সুখী। অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। জীবনে ধনী হতে গেলে নিজের মধ্যে এই কয়েকটি পরিবর্তন আনুন। 1. নিজের লাইফে নির্দিষ্ট একটা গোল সেট করুন। 2. আপনার টাকা পয়সা ঠিকমতো ম্যানেজ করা জানতে হবে। 3. নিজেকে পরপর উন্নত করতে হবে। 4. নিজের টাইমকে ঠিকমতো ম্যানেজমেন্ট করতে হবে। 5. আপনার সেট করা গোল সব সময় ক্লিয়ার হওয়া উচিত। এবং নম্বর 6, সফল ব্যক্তিদের সাথে বেশি বেশি মেলামেশা করুন। সর্বদা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন, কারণ তিনি যা করেন সবার ভালোর জন্যই করেন।